বড় পাখির বন্ধুরা আসবে, তাই বেশ রান্না বান্নার আয়োজন আজকে আমাদের বাসায়। তো আমি মাছ ভাজা করব, গরুর মাংস রান্না করব, পোলাও রান্না করব। যদিও ইলিশ মাছ আমার বড় পাখি একেবারেই পছন্দ করে না, কিন্তু তার বন্ধুদের জন্য করতে বলেছে ওর বাবা। সকাল থেকেই অনেক আয়োজন, সবার মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব আছে। বড় ছেলের বন্ধুরা এই প্রথমবারের মতো আসছে আমাদের বাসায়। আমার ছেলে কলেজে ফার্স্ট ইয়ার থেকে এবার সেকেন্ড ইয়ারে উঠলো, পড়াশোনা একেবারেই করতে চায় না। তো সেদিন বলল যে বন্ধুরা আসবে, বন্ধুদের জন্য রান্না করতে হবে। ওরা 5টা বন্ধু আসবে। বলেছিলাম যে শুক্রবার দিন আসুক, তাহলে আমার জন্য সুবিধা হয়, আমার অফিসও বন্ধ আছে শুক্রবারে। কিন্তু শুক্রবার দিন আসবে না, আসবে শনিবার। শনিবার আমার আবার বিকেলে অফিস। তো আমি আর কি করব, যেহেতু ছেলে বলেছে, আবদার করেছে বন্ধুদেরকে খাওয়াবে দুপুরে, আয়োজন তো করতেই হয়। আর আমার তো আবার রান্না বান্না করতে খুবই ভালো লাগে। সুযোগ পেলেই হয় যে কাউকে রান্না করে খাওয়াবো। রান্না করে খাওয়ানোর মধ্যে যে মজা, এটা আসলে যারা রান্না করে আমার মতো না খাওয়ায় তারা বুঝবে না। আমার একেবারে ক্লান্তি লাগে না রান্না করতে। এই মাছগুলো যদিও জাটকা, ছোট মাছ, ছোট ইলিশ, এটা জানেন, এটা হয়তো এক ধরনের মাছের জাতের মধ্যে পড়ে, ইলিশের জাত, কিন্তু কোনো স্বাদ গন্ধ নাই। তারপরেও যেহেতু আছে ফ্রিজে, ভাবলাম যে রান্না করি, জাস্ট ফ্রাই করে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একটু ভেজে তেজে মাছের উপর ছড়িয়ে দেবো। এটা আবার আমার বড়টা খুব পছন্দ করে। যদিও ইলিশ মাছ খায় না, কিন্তু এই যে এইভাবে করে টমেটো, কাঁচামরিচ তেলে ভেজে যেই মাছ ভাজার উপরে দেওয়া হয়, এটা তো আমার অনেক পছন্দ। তো এই উসিলায় ইলিশ মাছ একটু খাই কিনা দেখা যাক। তো আমারও পছন্দ, এইভাবে করে আমরাও খুব পছন্দ করে খেতে। যদিও এত ছোট ইলিশ মাছ পছন্দ না, তবুও এখন বাজারের যে অবস্থা, ইলিশের বাজার, সামর্থ্য নয় আসলে এত দামি মাছ কিনে খাওয়ার। তাই কোনো রকমে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। বড় ইলিশের জায়গায় ছোট ইলিশ মাছ ভাজা খেয়ে মনকে সান্ত্বনা দেওয়া। আর বাচ্চারাও হয়তো মাছ ভাজাটা পছন্দ করে, যে কারণেই করা। আর এই যেভাবে করে ইলিশ মাছ ভাজার উপরে সুন্দর একটা কালার আসে, টমেটো, সবুজ কাঁচামরিচ, লাল টমেটো, পেঁয়াজ ভাজার মধ্যে। তো ইলিশ মাছটা আমি সরিষার তেলে ভেজেছি। আমরা ইলিশ মাছ সাধারণত একেবারে খুবই কম, হালকা মশলা, একটু সামান্য হলুদ, সামান্য মরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। সুন্দর করে ভাজা করে সার্ভিং ডিশে সার্ভ করার পর তো খুবই লোভনীয় লাগছে। তো এটা আসলে রেসিপি দেওয়ার কিছু নাই, তাই কেন করলাম ইলিশ মাছ ভাজাটা, এটাই আজকে আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম। আমার ছেলের বন্ধুরা এই মাছ ভাজা খেয়ে খুবই মজা পেয়েছে। আশা করি আপনারাও করে খাবেন। কি আর করা, মধ্যবিত্তদের সামর্থ্যের বাইরে বড় ইলিশ খাওয়া, তো তৃপ্তি ভরে ছোট ইলিশই খাই আমরা।